হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.2 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেল ফর্মুলা এবং ফাংশনের লুকআপ ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ফাংশন হাইপারলিংক। তো চলেন তাহলে শুরু করা যাক। হাইপারলিংক, আসলে হাইপারলিংকটা কি? Hyperlinkটা it's create hyperlink that opens document stored in network server, internet or the internet, intranet or the internet। বিষয়টা হলো যে আপনার নেটওয়ার্কের মধ্যে যে কোনো ফাইলকে আপনি এই হাইপারলিংকের মাধ্যমে ওপেন করতে পারেন। অর্থাৎ কোনো একটা অবজেক্টের সাথে আপনি একটা সুন্দর নামের লিংক দিয়ে ফাইলটাকে ওপেন করে নিতে পারেন। তো দেখেন আমি এখানে ফরম্যাটটা লিখে দিয়েছি। হাইপারলিংকটা কিভাবে ইউজ করতে হয় সেটা হাইপারলিংকের শুরু করার পর লিংক লোকেশনটা কোথায় আপনার ফাইলটা আছে সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। যেমনটা আমি এখানে দেখিয়ে দিয়েছি যে কোন জায়গাটাতে আমার ফাইলটা আছে সেটা। এরপরে খুব সুন্দর একটা নাম দিয়েছি যাতে কিনা বুঝতে খুব সহজে বোঝা যায় যে আসলে এটা কি বা কি বোঝানো হচ্ছে সেরকম কিছু। তো ঠিক তেমনই। তো তাহলে চলেন আমরা একটা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে এটা দেখি যে আসলে এটা কি বোঝানো হচ্ছে। আমি এখানে যে কাজটা করেছি কিছু লোকেশন দিয়ে দিয়েছি এবং তারপরে তার একটা গুড নেম দিয়েছি। অর্থাৎ সাপোজ আমার এই ফাইলটা আছে সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডারে, এটা একটা পিএনজি ফাইল। এরপরে যেটা দেখিয়েছি এটা একটা ভিডিও ফাইল, কিভাবে সরাসরি এখান থেকে ভিডিও ওপেন করা যায়। এরপরটা দেখিয়েছি একটা এক্সেল ফাইল। এরপরটা একটা ওয়েব থেকে, অর্থাৎ আমার একটা ফেসবুক পেজ আছে সেখানে সরাসরি নিয়ে গিয়েছি। যেগুলো আমি অলরেডি এখানে ফরম্যাট দেখিয়েছি আমি কিভাবে কি করেছি। তো প্র্যাকটিক্যালটা এরকম দাঁড়ায় ইকুয়াল টু হাইপারলিংক লিংক লোকেশন দেখতে চাচ্ছে। আপনি সরাসরি লিংক লোকেশনটা এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি আমি যে আপনি যদি কোনো একটা জায়গাতে লিংকটা রেখে থাকেন সেখানেও সেটা দেখিয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে লিংকগুলি রেখেছি আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। এরপর কমা, ফ্রেন্ডলি নাম। আমার ফ্রেন্ডলি নামটা আপনি চাইলে এখানে দিতে পারেন অথবা দেখিয়ে দিতে পারেন। আমি এখানে যেহেতু রেখেছি এজন্য এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর এন্টার। এরপরে যেটা ঘটলো আর কি, একটা জায়গাতে স্পেস দিয়ে নিয়েছি। সম্ভবত এই জায়গাটাতে স্পেস নিয়েছে। র্যাপটেক্স 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 আচ্ছা। তো এখন যেটা ঘটলো সেটা হচ্ছে যে আপনি এই দেখেন নামটা এখন আমরা দেখতে পাচ্ছি এবং এই নামের উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা ওপেন হবে। সাপোজ আমি যদি এটা ক্লিক করি তো দেখেন একটা ইমেজ সাথে আমার ক্লিক করা ছিল, সেই ইমেজটা এখন ওপেন হলো। ঠিক তেমনিভাবে আমি যদি একটা ভিডিও ফাইল ওপেন করতে চাই আমি জাস্ট এটাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছি, সবগুলি নিচে নামিয়ে দিলাম। এখন দেখেন আমি এই ফাইলগুলিকে লিংক করে দিয়েছে, হাইপার লিংক করে দিয়েছে। এর ফলে হলো কি যে এখানেই জাস্ট আমি ক্লিক করলে এখান থেকে আমি এগুলি ওপেন করতে পারবো। আমি সাপোজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ওকে করে দিলাম। ওকে করার কিছুক্ষণের মধ্যে দেখেন আমি একটা ভিডিও ফাইল কন্টেন্ট ঢাকায় টিউটোরিয়াল তৈরি করেছিলাম, সেটা ওপেন হলো। এখন আমি ঠিক তেমনি ভাবে আপনি এখান থেকে একটা এক্সেল ফাইল সরাসরি ওপেন করতে পারবেন। সাপোজ আমি সাবস্টিটিউট নামে একটা এক্সেল ফাইলের সাথে একটা লিংক দিয়েছি, সেই ফাইলটা এটা ওপেন হচ্ছে। আপনি যদি চান যে সরাসরি এখান থেকে ওয়েবে চলে যাবেন, ইন্টারনেটে চলে যাবেন, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনি অনলাইনে চলে গিয়েছেন। দেখেন এটা অনলাইনে যাচ্ছে। নতুন একটা গুগল ক্রোম ওপেন হয়েছে। লাইনটা একটু স্লো এজন্যই, যাই হোক দেখেন উপরে দেখিয়ে দিয়েছে www.facebook.com এক্সেল ট্রেনিং ঢাকা।
তো এভাবে আপনি চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এক্সেলের মধ্যে আপনি সরাসরি চলে যেতে পারেন এখান থেকে যে কোনো লিংকের মাধ্যমে। তো এটাই মূলত হাইপারলিংকের কাজ। ধন্যবাদ।